নমস্কার বন্ধুরা, সহজ বিনিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত কাউরি আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আরেকটি ইন্টারেস্টিং কোম্পানির আইপিওর ডিটেইল রিভিউ করতে চলেছি। এই কোম্পানিটির নাম হচ্ছে ফিজিক্সওয়ালা। এই কোম্পানিটি তাদের আইপিও অ্যানাউন্সমেন্টের পর থেকেই মার্কেটে একটা বিশাল পরিমাণে হাইপ শুরু হয়েছে। আর অনেকেই ভাবছে এটা আমাদের জন্য অপরচুনিটি হতে পারে, না এটা একটা ট্র্যাপে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে আমরা একটা ডিটেইল বিশ্লেষণ করব যে এই আইপিওতে আপনারা যদি ইনভেস্ট করেন, আপনারা কিভাবে এখান থেকে একটা লিস্টিং গেইন করতে পারেন, বা আপনারা যারা মিড টার্ম টু লং টার্মের জন্য হোল্ড করার কথা ভাবছেন, তারাও একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই আইপিওতে আপনারা ইনভেস্ট করবেন না করবেন না। তাহলে বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করা যাক। কোম্পানির এখন ব্যাকগ্রাউন্ড আপনার সাথে শেয়ার করি। ফিজিক্সওয়ালা শুরু হয়েছিল এক অর্ডিনারি ইউটিউব চ্যানেল হিসেবে। আলোক পান্ডে হচ্ছে তিনি এই ফিজিক্সওয়ালা কোম্পানির ফাউন্ডার। তিনি কিন্তু এই ইউটিউব চ্যানেলে পড়াতেন। তিনি জেইই এবং নিটের অ্যাসপিরেন্টদের পড়াতেন। তিনি ফ্রিতে কিন্তু এই ইউটিউব ভিডিওগুলি বানাতেন। তারপরে ধীরে ধীরে এটা পরিণত হয় একটা বড় এডটেক কোম্পানিতে। এই এডটেক মানে এডুকেশনকে টেকনোলজির মাধ্যমে পড়ানো হয়, আর স্টুডেন্টরা এখানে অফলাইন অনলাইন এই দুটো মোডেই তারা কিন্তু ক্লাসেস পেয়ে থাকে। তার মানে এই কোম্পানি এখন অনলাইন কোর্সেসও তারা চালু করেছে, অফলাইন সেন্টারও তাদের আছে, তাদের হাইব্রিড লার্নিং মডেলও তারা শুরু করেছে। এই কোম্পানির আইপিওর কিছু ইনফরমেশন শেয়ার করি। কোম্পানির ইস্যু সাইজ হচ্ছে ৩,৪৮০ কোটি টাকার। প্রাইস ব্যান্ড 103 থেকে 109 রাখা হয়েছে। আর আপার প্রাইস ব্যান্ডে কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে 31,500 করোড়। শুনে ভালোই লাগছে, তাই না? কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। কোম্পানির এখন স্ট্রেংথ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখব স্ট্রং ব্র্যান্ড রিকল। ফিজিক্সওয়ালা নামটা আজ ভারতের প্রায় প্রতিটি ছাত্রর মুখেই আপনারা শুনে থাকবেন। র্যাপিড গ্রোথ, পেড ইউজার এবং অফলাইন সেন্টার্স দুটোই কিন্তু অনেক ফাস্ট গ্রো করছে। হাইব্রিড মডেল অ্যাডভান্টেজ, অনলাইন প্লাস অফলাইন দুই দিকেই এদের প্রেজেন্স আছে। বিশেষ করে টায়ার 2 এবং টায়ার 3 সিটিজে এরা কিন্তু এদের প্রেজেন্সকে র্যাপিড ওয়েতে ইনক্রিজ করছে। হিউজ মার্কেট, ভারতের এডটেক একটা বিশাল সেক্টর, তাই এখানে গ্রোথের অপরচুনিটি অনেক বেশি আছে। কিন্তু শুধু গ্রোথ থাকলেই তো সব হয় না। প্রফিটেবিলিটি আর এক্সিকিউশন হচ্ছে আসল চ্যালেঞ্জ। এখন কোম্পানির কি রিস্ক আর কশন পয়েন্ট আপনার সাথে শেয়ার করি। এবার চলুন দেখি কেন অনেক এক্সপার্টরা এই আইপিও নিয়ে সতর্কবার্তা তারা প্রকাশ করেছে। এই কোম্পানিটা হচ্ছে লস মেকিং কোম্পানি। ফাইন্যান্সিয়াল ইয়ার ২০২৩-এ ৮১ কোটি টাকা লস করত, যেই লসটি এখন বেড়ে হয়েছে ২১৬ কোটি টাকার। অ্যাগ্রেসিভ ভ্যালুয়েশন, ১০৯ টাকা প্রাইস ব্যান্ড অনুযায়ী ভ্যালুয়েশন অনেক বেশি হচ্ছে। কোম্পানি এখনও প্রফিট করছে না, তবুও এরা প্রিমিয়াম প্রাইসিং নিচ্ছে। কোম্পানির কিন্তু রেভিনিউ অনেক ফাস্ট গ্রো করছে। কোম্পানির ভ্যালুয়েশন এখন তার সেলসের এগেনস্টে প্রায় 10 টাইমস। সেই জন্য অনেকে মনে করছে অনেক হায়ার প্রাইস ব্যান্ডেই এরা লিস্টিং আনতে চলেছে। অফলাইন এক্সপ্যানশন রিস্ক, ফিজিক্যাল সেন্টারে মেইনটেনেন্স অনেক বেশি পড়ে, আর এখানে ক্যাপেক্সের প্রয়োজন হয়, অনেক বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাদের প্রথমেই পড়ে যায়। সেই জন্য মার্জিন কিন্তু কমে যেতে পারে এই কোম্পানির। হেভি কম্পিটিশন, এডটেক ফিল্ডে অনেক বড় বড় নাম এখন কিন্তু স্ট্রাগল করছে। সেই জন্য আমরা এই সেগমেন্টে খুব বেশি বুলিশ নয়। লো সাবস্ক্রিপশন অ্যান্ড উইক জিএমপি, ডে ওয়ানে সাবস্ক্রিপশন প্রায় 7% কাছাকাছি হয়েছে, আর গ্রে মার্কেট প্রিমিয়াম মাত্র 2 to 4%। মানে লিস্টিং গেনের আপনারা যদি আশা করে থাকেন, তারা কিন্তু আপনাদের হতাশাই হতে হবে। এই কারণে অনেকেই বলছেন রিটেল ইনভেস্টাররা হয়তো গ্রোথ স্টোরি দেখে ঢুকবেন, কিন্তু লাভের বদলে তাদেরকে হতাশার সম্মুখীনই হতে হবে। তাহলে এখন দেখি এই আইপিওটি ট্র্যাপ নাকি সুযোগ। যদি আপনি ভাবেন লিস্টিং ব্যতী 30-40% গেন হবে, তাহলে এটা হতে পারে একটি বড় ট্র্যাপ। যদি আপনি লং টার্ম বিলিভার হন, কোম্পানির গ্রোথ পোটেনশিয়ালে বিশ্বাস রাখেন, তাহলে এটা একটা ক্যালকুলেটেড বেট হতে পারে। সোজা কথা, শর্ট টার্ম প্রফিট চাইলে দূরে থাকুন, আর রিস্ক নিতে পারলে লং টার্ম ভিউ রেখে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন। এখন কোম্পানির অবজেক্ট অফ দ্য ইস্যু দেখে নিন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর ফিট আউট অফ নিউ অফলাইন অ্যান্ড হাইব্রিড সেন্টার অফ আওয়ার কোম্পানি, 460 কোটি টাকা তারা এখান থেকে ইউজ করবে। এক্সপেন্ডিচার টুয়ার্ড লিজ পেমেন্ট অফ এক্সিস্টিং আইডেন্টিফাইড অফলাইন অ্যান্ড হাইব্রিড সেন্টার অপারেটেড বাই আওয়ার কোম্পানি, এখানে তারা ৫৫০ কোটি টাকার মতো খরচা করবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর ফিট আউট অ্যান্ড নিউ অফলাইন সেন্টার অফ জাইলেম, সেই জন্য এরা ৩১ কোটি টাকা বরাদ্দ রেখেছে। লিজ পেমেন্ট অফ জাইলেম এক্সিস্টিং আইডেন্টিফাইড অফলাইন সেন্টার অ্যান্ড হস্টেল, সেই জন্য এরা ১৫ কোটি টাকা রেখেছে। ইনভেস্টমেন্ট ইন আওয়ার সাবসিডিয়ারি
Utkarsh Classes and EduTech Private Limited for expenditure toward lease payment of Utkarsh Classes existing identified offline center এই জন্য এরা ৩৩ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এক্সপেন্ডিচার টুয়ার্ডস সার্ভার অ্যান্ড ক্লাউড রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার কস্ট এরা ২০০ কোটি টাকা এখানে খরচা করবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোম্পানি যেহেতু অনলাইন মোডে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে চাইছে সেজন্য এরা এত বেশি পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচারও করবে। এক্সপেন্ডিচার টুয়ার্ডস মার্কেটিং ইনিশিয়েটিভ এখানে এরা ৭০০ কোটি টাকা খরচা করবে। এই নাম্বারটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। অ্যাকুইশন অফ অ্যাডিশনাল শেয়ার হোল্ডিং ইন আওয়ার সাবসিডিয়ারি উৎকর্ষ ক্লাসেস অ্যান্ড এডুটেক প্রাইভেট লিমিটেড এর জন্য এরা ২৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এখন আমি চিত্তরগড়.com এর একজন রেপুটেড আইপি অ্যানালিস্ট যিনি হচ্ছেন দিলীপ দাবদা তার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। দ্য কোম্পানি অফার্স টেস্ট প্রিপারেশন কোর্সেস ফর কম্পিটিটিভ এক্সামস অ্যান্ড আদার কোর্সেস ফর আপস্কিলিং। ইট অফার্স কোর্সেস অন offline and online for quality education. Though it has been leading the segment with rising income, it is still in red on net earnings. It has posted losses for the reported periods and thus the IPO is with a negative P. It is pure long-term story and well-informed cash surplus risk seekers may park moderate fund, others may ignore. বন্ধুরা এখন আমি আপনার সঙ্গে আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি। এই কোম্পানিটি যেহেতু লস মেকিং, এই কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু অনেক বেশি স্ট্রেচড আর অনেকগুলো আনসার্টেনিটি কাজ করছে এই সেগমেন্টে। এই সেক্টরে অনেক দিগ্গজ কোম্পানি কিন্তু এখন তাদের নাম আর মার্কেটে কেউ শুনতেও পায় না, কারণ সেই কোম্পানিগুলি এত বেশি লস মেকিং করে সেখান থেকে তারা টার্ন অ্যারাউন্ড করতেই পারে না। সেই জন্য আমি ফিজিসোয়ালা কোম্পানির আইপিওতে ইনভেস্ট করছি না। আমি কোম্পানির পারফরমেন্সকে মনিটর করব। আগামী দিনে যদি কোম্পানির পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট দেখি, কোম্পানির ভ্যালুয়েশন যদি ফেভারেবল হয়, তখনই আমি এই কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্টের কথা ভাববো। বন্ধুরা আজকের ভিডিওটিকে আপনারা কোনো রকমের রেকমেন্ডেশন বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে ভাববেন না। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই আমি করেছি। বন্ধুরা আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, এই ধরনের আইপি অ্যানালিসিস আপনাদের যদি আরও দেখতে হয়, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।